ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি। শুরু করেছি নতুন একটি সিরিজ ন্যারেশন চেঞ্জ। অলরেডি প্রথম ভিডিও চলে এসেছে যেখানে আমরা ইন্ট্রোডাক্টরি পার্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়মগুলি জানবো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম। প্রথম কথা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন যে নিয়মগুলিকে আমাদেরকে মাথায় রাখতে হবে সেগুলির প্রথম নিয়ম হলো রিপোর্টিং ভার্বের পরিবর্তন। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি রিপোর্টিং ভার্ব থাকে সে, ইনডাইরেক্টে সেটা অপরিবর্তিত থাকে হবে সে। যদি থাকে সেজ, ইনডাইরেক্টেও হবে সেজ। যদি থাকে সেইড, ইনডাইরেক্টেও হবে সেড। যখন সে টু থাকবে তখন হয়ে যাবে টেল। যখন সেজ টু হবে তখন হবে টেলস। এবং যখন সেড টু থাকবে তখন হবে টোল্ড। তাহলে আমরা দেখতে পেলাম প্রথম তিন ক্ষেত্রে কিন্তু রিপোর্টিং ভার্ব অপরিবর্তিত থাকলো, আর লাস্টের তিনটে ক্ষেত্রে দেখলাম পরিবর্তন হলো। এই তিনটে জিনিস যদি মাথায় রাখা যায় তাহলে রিপোর্টিং ভার্বের যে পরিবর্তনটা হয় সেটা আমরা বুঝতে পারবো। মাথায় রাখতে হবে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবারে আমরা দেখব রুল নাম্বার 2। বলছে কমা ও কোটেশন উঠে গিয়ে দ্যাট বসবে। আমরা জানি ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে একটা ডাইরেক্ট স্পিচ থাকে যেটা বক্তার হুবহু উক্তি, সেটাকে ডবল কোটেশন বা ইনভার্টেড কমার মধ্যে রাখা হয় আমরা জানি। তো ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে সেই ইনভার্টেড কমা বা ডবল কোটেশন উঠে গিয়ে কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসবে এবং এই দ্যাটটাকে বলা হয় লিঙ্কার। এটা আমরা আগের ক্লাসেই আলোচনা করেছি, দ্যাট লিঙ্কার বসবে। নেক্সট আমরা দেখব রুল 3। বলছে রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা ফার্স্ট পারসন আমরা সবাই জানি আমি সম্পর্কিত যে সমস্ত ওয়ার্ড বা প্রোনাউন ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। অর্থাৎ ডাইরেক্ট স্পিচের যে মধ্যে থাকা যে সাবজেক্ট, যেটা আমি আগে আলোচনা করেছি কোনটা সাবজেক্ট, সেটা অনুযায়ী চেঞ্জ হবে। এবং সেকেন্ড পারসন অর্থাৎ তুমি সম্পর্কিত শব্দ বা প্রোনাউন সেগুলো কিন্তু অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তো এই নিয়মটাকে দেখানোর জন্য আমি একটা উদাহরণ নিয়ে নিয়েছি যে রিমা সেজ টু রাহুল আই হ্যাভ গিভেন ইউ মাই পেন। তাহলে এখানে রিমা হলো সাবজেক্ট, সেজ টুটা হলো রিপোর্টিং ভার্ব, রাহুলটা হলো অবজেক্ট, আর এই যে কমা কোটেশন ডবল কোটেশন আর এই পুরোটা হলো রিপোর্টেড স্পিচ। যারা আগের ভিডিওটা দেখোনি তারা দেখে নাও, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। নেক্সট দেখো রিমা, রিমায় বসে যাবে সাবজেক্ট অপরিবর্তিত থাকে। সেজ টু থাকলে আমরা এক নাম্বার নিয়মে জানলাম সেটা হয়ে যাবে টেলস, সেজ টুর জায়গায় আমি বসালাম টেলস। তারপরে রাহুল, এবার এই কমা কোটেশন উঠে গিয়ে এইখানে বসে যাবে লিঙ্কার দ্যাট। তারপরে দেখো প্রথমেই রয়েছে আই, এটা হলো ফার্স্ট পারসন, রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা ফার্স্ট পারসন। তাহলে কি বললাম, রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে এই বাক্যটায় সাবজেক্ট কে রিমা, রিমা একটি মেয়ে, তাহলে রিমার অনুযায়ী এখানে প্রোনাউন হবে সি, সি বসে গেল। তারপরে হ্যাভ, সি এর পরে তো হ্যাভ বসে না, তাহলে হ্যাজ বসলো। তারপরে বসলো গিভেন। তারপরে আসছে ইউ, ইউ মানে এটা সেকেন্ড পারসন, এখানে অবজেক্টিভ ফর্মে আছে আই হ্যাভ গিভেন ইউ মানে আমি তোমাকে দিয়েছি, তাহলে ইউ এখানে অবজেক্টিভ সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসন চেঞ্জ হবে কি বলছে, অবজেক্ট অনুযায়ী। তাহলে অবজেক্ট কে, রাহুল, রাহুল একজন ছেলে, তাহলে ছেলে রাহুল অনুযায়ী অবজেক্টিভ ফর্মে প্রোনাউন হবে হিম। তারপরে দেখো আবার আছে মাই, এটা ফার্স্ট পারসন এবং মাই ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট রিমা অনুযায়ী। তাহলে মাইটা হচ্ছে পজেসিভ কেস, তাহলে রিমা অনুযায়ী সেই পজেসিভ কেসটা হয়ে যাবে হার। তারপরে বসে গেল পেন। এবারে প্রশ্ন আসছে টেন্সের, যে হ্যাভ গিভেন হ্যাজ গিভেন থেকে যাবে নাকি চেঞ্জ হবে, সে বিষয়ে আমরা পরের নিয়মে জানবো। তাহলে এখানে আমি মোদ্দা কথা যেটা জানাতে চাইলাম সেটা হলো প্রোনাউনের পরিবর্তন, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের পরিবর্তন, আর এই কমা কোটেশন উঠে গিয়ে এই যে দ্যাটটি বসলো এই পরিবর্তন। এই দুটো রুলস মেনে বা এক নাম্বারটিও এর সঙ্গে যুক্ত এই উদাহরণটি দেখানো হলো। আমরা এবার দেখে নেব পরবর্তী রুলসগুলি এবং তার ইমপ্লিকেশন। এবারে পালা রুল নাম্বার 4।
বলছে রিপোর্টেড স্পিচের মধ্যে যে টেন্সটা থাকবে সেই টেন্সের পরিবর্তন হবে কি হবে না, যদি পরিবর্তন হয় তাহলে সেটা কিভাবে হবে, সেই ব্যাপারটা আমরা জানবো রুল নাম্বার 4 এবং রুল নাম্বার 5 এ। রুল নাম্বার 4 বলছে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স যদি থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। পয়েন্ট টু বি নোটেড, পরিবর্তন হয় না। অর্থাৎ যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ পারফেক্ট কোনো পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্সেই হবে ইনডাইরেক্ট স্পিচেও, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে। এবারে বলছে রুল নাম্বার 5, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, পয়েন্ট টু বি নোটেড, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনটা কিরকম ভাবে হয় সেটা নিচে দেওয়া হলো। কিরকম পরিবর্তন হয় আমরা দেখবো। যদি ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে হবে পাস্ট ইনডেফিনাইট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে সেম থাকবে, অর্থাৎ পাস্ট পারফেক্টই হবে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হবে। এবার যদি ফিউচার ওয়ার্ড থাকে, অর্থাৎ উইল বা ক্যান বা মে, সেক্ষেত্রে এগুলোকে বলা হয় ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইন দ্য পাস্ট কি জিনিস? অর্থাৎ উইল থাকলে হবে উড, ক্যান থাকলে হবে কুড, মে থাকলে হবে মাইট। তো এইরকম ভাবে আমরা টেন্সের চেঞ্জ গুলো দেখতে পাবো ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে। দেখবো একটা ইন্টারেস্টিং নিয়ম, রুল নাম্বার 6, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচের কিছু শব্দ ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে যায়। পয়েন্ট টু বি নোটেড, পাস্ট টেন্সে থাকলে তবেই কিন্তু পরিবর্তনটি হবে। প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে যদি থাকে রিপোর্টিং ভার্ব, সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে না। পরিবর্তনটা দেখা যাক। নাও থাকলে হবে দেন, হেয়ার থাকলে হবে দেয়ার, দিস থাকলে হবে দ্যাট, দিজ থাকলে হবে দোজ, এগো থাকলে হবে বিফোর, হেন্স থাকলে হবে দেন্স, হিদার থাকলে হবে দিদার, টুডে থাকলে হবে দ্যাট ডে, টুনাইট থাকলে হবে দ্যাট নাইট, টুমরো থাকলে হবে দ্য নেক্সট ডে, অথবা দ্য ডে আফটার। ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রেভিয়াস ডে, অথবা দ্য ডে বিফোর। এবং যদি লাস্ট দিয়ে থাকে, অর্থাৎ লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, তাহলে হবে দ্য প্রেভিয়াস, এবারে নাইট হোক, ডে হোক, ইয়ার হোক, উইক হোক হবে। নেক্সট যদি থাকে, নেক্সট ডে বা নেক্সট উইক বা নেক্সট ইয়ার, তাহলে হবে দ্য ফলোইং। এবারে দ্য ফলোইং এর পরে দ্য ফলোইং ডে হতে পারে, দ্য ফলোইং উইক, দ্য ফলোইং ইয়ার, এরকম। তাহলে এই শব্দগুলোকে আমাদেরকে একটু মনে রাখতে হবে যখনই আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব, এবং মনে রাখতে হবে যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে তবে এই চেঞ্জটা হবে। এবার আমরা দেখব নিয়মগুলির শেষ নিয়ম, বাট গুরুত্বপূর্ণ নিয়ম। রিপোর্টেড স্পিচের বক্তব্য
চিরসত্য বা নিত্য অভ্যাস অর্থাৎ চিরসত্য, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। নিত্য অভ্যাস অর্থাৎ হ্যাবিট, যেটা আমাদের প্রতিদিনের অভ্যাস, নিত্য অভ্যাস, সেটা যদি হয়, রিপোর্টিং ভার্বটি যে টেন্সেই থাকুক না কেন, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। মনে রাখতে হবে, কোনো পরিবর্তন হবে না। উদাহরণটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমি দুটো বাক্য নিয়ে নিয়েছি। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, আর্থ মুভস রাউন্ড দ্য সান। তো এটার ইনডাইরেক্ট হবে, দ্য টিচার সেড টু থাকলে টোল্ড দ্য স্টুডেন্টস, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য, তাই কোনো পরিবর্তন হবে না। আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই যে আমি বললাম কোনো পরিবর্তন হবে না, এই কথাটি কিন্তু ভুল। টেন্সের কোনো পরিবর্তন হবে না, এটা হচ্ছে আসল কথা। এই ভুলটা সবাই করে, সেজন্য আরো একটি বাক্য নিয়ে নিয়েছি। এটা হলো, হি সেড টু মি মাই ফাদার ওয়ার্কস এভরি মর্নিং। তাহলে হি সেড টু থাকার জন্য টোল্ড মি দ্যাট। মাই ফাদারের মাইটা হলো ফার্স্ট পার্সন, তাহলে চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট হচ্ছে হি, হি অনুযায়ী হবে হিজ। মাইটা এখানে পজিটিভ কেস, হি অনুযায়ী হবে হিজ, হিজ ফাদার। তাহলে এখানে কিন্তু চেঞ্জ হলো, কিন্তু কি চেঞ্জ হলো, এখানে প্রোনাউনটি চেঞ্জ হলো। বাকি যে টেন্স, হিজ ফাদার ওয়ার্কস এভরি মর্নিং, টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হলো না। তাই এই নিয়মটি মনে রাখতে গিয়ে অবশ্যই মনে রাখতে হবে, চিরসত্য এবং নিত্য অভ্যাস হলে শুধুমাত্র টেন্স অপরিবর্তিত থাকে, বাকি যে জিনিসগুলি পরিবর্তনের, যদি সেগুলি থেকে থাকে তাহলে সেগুলিকে কিন্তু পরিবর্তন করতে হবে। এবারে আমরা দুই একটি ছোট ছোট নেরেশন চেঞ্জ দেখে নেব, যাতে করে সমস্ত নিয়মগুলিকে আমি ইমপ্লিমেন্ট করে দেখাতে পারি। চলো দেখে নিই। হ্যাঁ, তো এবারে আমরা কিছু উদাহরণ দেখে নিই, যে উদাহরণের সাহায্যে আমরা সমস্ত নিয়মগুলোকেই মোটামুটি ফলো করতে পারবো। রিতা সেড টু মি, তাহলে সাবজেক্ট রিতা বসে গেল, সেড টুর জায়গায় হবে টোল্ড, মি অবজেক্ট বসে গেল, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে গেল। এখানে আই হলো ফার্স্ট পার্সন, রিতা অনুযায়ী চেঞ্জ হবে, তাহলে সি। হ্যাভ সিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, তাহলে আসবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাড সিন। ইউ সেকেন্ড পার্সন, অবজেক্টিভ কেস চেঞ্জ হবে অবজেক্ট মি অনুযায়ী, তাহলে অবজেক্টিভ কেসে মি বসবে। ইন দ্য মার্কেট, ইয়েস্টারডে থাকলে হবে দ্য ডে বিফোর। নেক্সট, রাহুল সেড টু মিতা, রাহুল সাবজেক্ট বসে গেল, সেড টু টোল্ড হয়ে গেল, মিতা অবজেক্ট বসে গেল, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে গেল। আই ফার্স্ট পার্সন, রাহুল অনুযায়ী হি ওয়াজ পাস্ট ইনডিফিনাইট টেন্স, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাড বিন। এই ওয়াজটা হলো V2, বি ভার্বের V2 ফর্ম, তাহলে এখানে সাবজেক্ট প্লাস V2 ছিল পাস্ট ইনডিফিনাইট টেন্স, এখানে হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। ইন আ মিটিং লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস নাইট। যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, তাই লাস্ট নাইটটা হবে দ্য প্রিভিয়াস নাইট। নেক্সট, টু বাই সাবজেক্ট বসলো, সেজ টু তারক, তাহলে টেলস তারক, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে গেল। আই ফার্স্ট পার্সন, টু বাই অনুযায়ী হি, অ্যাম কুকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রিপোর্টিং ভার্বটি এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে যাবে। তাহলে হি এর পরে ইজ, হি ইজ কুকিং রাইস। ফর, এখানে ইউ অবজেক্টিভ কেস সেকেন্ড পার্সন, কারক অনুযায়ী হিম। তো এই ছিল আজকের আমাদের ন্যারেশন চেঞ্জের নিয়ম এবং কিছু প্রয়োগের উদাহরণ। আশা করি আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি এই ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো এবং তার প্রয়োগটি।
তোমরা শিখতে পেরেছো। এভাবেই শেখার সঙ্গে থাকো, শিখতে থাকো, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আবার পরবর্তী ক্লাস নিয়ে আসবো এই ন্যারেশন চেঞ্জের নেক্সট একটি পর্ব নিয়ে, ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।